নোভিলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় যে আমরা ভোকাবুলারি যে ক্লাসগুলো নিচ্ছি, অর্থাৎ বেসিক গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি পর্যন্ত যে ক্লাসগুলো নিচ্ছি সেটারই ক্লাস। আজকে দেখবো যে একটি ওয়ার্ড, এরপরে তার সিনোনিম, অ্যান্টোনিম, একটি সেন্টেন্স দেখবো সেই ওয়ার্ডের, এরপরে দেখবো হচ্ছে ওই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে। এরপরে দেখবো যে ওই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ আমরা দেখব, পার্টস অফ স্পিচ দেখবো, এর মাধ্যমে এই ক্লাসটি শেষ করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল একটি ওয়ার্ড দেওয়া রয়েছে, এটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, অনিশ্চিত বা অনির্দিষ্ট। সো এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবা। আর এরকম ক্লাস রেগুলার পেতে নোভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আনপ্রেডিক্টেবল অর্থ কি? অপ্রত্যাশিত, অনিশ্চিত বা অনির্দিষ্ট একটি ইংরেজি ওয়ার্ডের আবার বাংলা অনেকগুলো অর্থ হতে পারে। কেননা ইংরেজি আমাদের লেটার রয়েছে 26টা, সেই জায়গায় বাংলায় রয়েছে হচ্ছে আমাদের 50টা। সো এর জন্য কি হবে, একটু বেশি হবে, এটা স্বাভাবিক যে একটি ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ আসবে। সো আর এগুলো কিন্তু সিমিলার, যে অপ্রত্যাশিত, যে অনিশ্চিততা, এগুলো হচ্ছে সিমিলার। এখন আমরা সিনোনিম দেখবো যে আনপ্রেডিক্টেবল ওয়ার্ডটির সিনোনিম কি, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড, যে অপ্রত্যাশিত। এরপরে হচ্ছে আনসার্টিন, অনিশ্চিত, আনফরসিন, আনফরসিন। সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের আনপ্রেডিক্টেবল এর সিনোনিম। সো অবশ্যই তোমরা কি করবে, এগুলো মুখস্থ করে নেবা। আর আমি প্রতিনিয়ত বলতেছি, জবের প্রিপারেশন হোক, অ্যাডমিশন প্রিপারেশন হোক, অথবা তুমি ইংরেজি শিখতে চাও, যাই হয় না কেন সেই জায়গাতেও তোমাকে অবশ্যই অবশ্যই ভোকাবুলারি জানবে। আর আমাদের লিসনটি এমন ভাবে সাজানো, ভোকাবুলারি জানবো, টেন্স জানবো, পার্টস অফ স্পিচ জানবো, এরপরে গ্রামারের যে অন্য রুলস গুলো রয়েছে সেগুলো একই সঙ্গে আলোচনা করছি। হয়তো ক্লাসটি ছোট, বাট গ্রামার অনেক কিছু জানার বিষয় রয়েছে, সেই সাথে ভোকাবুলারিও তুমি জানতে পারছো। এবং এই ওয়ার্ডগুলো যদি তুমি প্রতিনিয়ত মুখস্থ করো, তাহলে ভোকাবুলারি লেভেলটা বাড়বে এবং স্পোকেন ইংলিশে তুমি ভালো করতে পারবে। দেখো, আনপ্রেডিক্টেবল এই ওয়ার্ডটির হচ্ছে আমাদের অ্যান্টোনিম কি, সেটা হচ্ছে এক্সপেক্টেড, যে প্রত্যাশিত। আনপ্রেডিক্টেবল অপ্রত্যাশিত, প্রেডিক্টেবল হচ্ছে আনপ্রেডিক্টেবলের অ্যান্টোনিম হতে পারে, যে প্রেডিক্টেবল অর্থ কি, প্রত্যাশিত। সো এক্সপেক্টেড হচ্ছে কি, প্রত্যাশিত, শিওর, নিশ্চিত। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। এরপর হচ্ছে প্রসপেক্টিভ, প্রসপেক্টিভ অর্থ হচ্ছে প্রত্যাশিত। আশা করি জাস্ট এগুলো তোমরা কি করবে, মুখস্থ করে নেবে। এখন দেখো, এখন একটি সেন্টেন্স রয়েছে যে দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জ ফর দ্য রোডস আফটার এ সুইমার জাম্পস ইন। এখানে আমরা আনপ্রেডিক্টেবল ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করব। প্রথমে তার আগে বলে নেই এই সেন্টেন্সটির যে অর্থটি, যে দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জ ফর দ্য রোডস আফটার এ সুইমার জাম্পস ইন, যে এটার অর্থ হচ্ছে অনিশ্চিত বা অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তনে সাঁতারু নামার পর বা সাঁতারু সুইমার জাম্পস ইন, যে সুইমার জাম্প দেওয়ার পরে কি হলো, জিনিসগুলো আরো খারাপ হলো, যে ওয়েদারটা আরো খারাপ হলো। যে এ সুইমার জাম্পস ইন, একজন সুইমার জাম্প দেওয়ার পরে দা আনপ্রেডিক্টেবল ওয়েদার, যে অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তন আরো খারাপ হলো। সো এটার বাংলা মিনিং এরকম আসে। এখন আমি জাস্ট সেন্টেন্সটা একটু নিচ্ছি নিচে, এরপরে দেখবো যে এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। এটা তো জানলাম আনপ্রেডিক্টেবল একটু ওয়ার্ড, শুধু জানলাম এটা কোন পার্টস অফ স্পিচে বসে। এটা আমি প্রথমে বলে দিই, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ গ্রুপে বসে। কি, অ্যাডজেক্টিভ গ্রুপে বসে, এটাই অ্যাডজেক্টিভ গ্রুপে বসে। সো এরপর আমরা দেখি যে আমরা এই নিচে নিচ্ছি, লক্ষ্য করো যে আনপ্রেডিক্টেবল এই, এখন এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে আমাদের প্রথমে জানতে হবে, যে এটা কোন 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 টেন্সে রয়েছে। এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কোন টেন্সে? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে আমরা চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে? লক্ষ্য করো, আমি বুঝিয়ে দিচ্ছি। হয়তোবা তুমি বুঝবে না, হয়তোবা এই বিষয়গুলো তুমি একসঙ্গে কখনোই করনি, শুধু ভোকাবুলারি জেনেছো, ভালো কথা। সেন্টেন্স মেক করা দেখোনি, টেন্স নির্ণয় করা দেখোনি, পার্টস অফ স্পিচ তুমি আইডেন্টিফাই করনি। এর জন্য বলবো যে ছোট ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটি ক্লাস তুমি করবা।
এখন দেখো এটা কিভাবে আমরা চিনলাম যে, বা আমি চিনলাম কিভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। জাস্ট লক্ষ্য করো। সেটা হচ্ছে দা আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জ, এখানে চেঞ্জ এর নিচে আমি আন্ডারলাইন করতেছি তোমাদেরকে, অন্য কালার করে দিচ্ছি। দেখো চেঞ্জ, এটা হচ্ছে কি চেঞ্জ, এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা কি, এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা কোন ভার্বের ফর্মে রয়েছে, এটা কোন ফর্মে রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে। কোন ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে। জাস্ট আমি যদি এখানে দেই চেঞ্জ, 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 এরপর হচ্ছে চেঞ্জ, চেঞ্জ। এখন লক্ষ্য করো এখানে প্রথম যেটি রয়েছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম চেঞ্জ, চেঞ্জ। এটা হচ্ছে ভার্বের ভি2 আর এটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের ভি3। জাস্ট লক্ষ্য করে এটা কি রয়েছে, চেঞ্জ রয়েছে। সো এর সঙ্গে ইটি যুক্ত হয়নি বা ডি যুক্ত হয়নি। সো এটা কি প্রেজেন্ট ফর্মে রয়েছে, অর্থাৎ যেহেতু এই সেন্টেন্সের একটি ভার্ব বা এই সেন্টেন্সে এই ভার্বটি, সো এটা হচ্ছে আমাদের ভার্ব। সো এখানে কি হয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রেজেন্ট ফর্মে থাকার মানে এই সেন্টেন্সটি কি থাকা, প্রেজেন্ট ফর্মে থাকা। আর প্রেজেন্ট ফর্মে থাকলে এটা কোন টেন্সে রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর এখানে যদি আমি আর এখানে যোগ করা নেই, অথবা পাস্ট টেন্সের যে নমুনা ওয়াজ ওয়ার নেই, অথবা যে আবার ফিউচার টেন্সে উইল বা শ্যাল এখানে নেই। সো এটা কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন, তোমরা যদি টেন্সের গঠনগুলো ভালোভাবে জানো তাহলে এখানে আর কোনো প্রবলেম ওভাবে হবে না। এর জন্য আমি বলবো এই ক্লাসটি শেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সের গঠনগুলো একটু দেখে নেবা। সেটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন দেখবো যে পার্টস অফ স্পিচ আমরা নির্ণয় করব। জাস্ট এটা নিচ্ছি, পুরো সেন্টেন্সটাই নিচ্ছি কপি করে, একটু একটু করে যাচ্ছি। দেখো এখানে দা, দাও কি, দা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, দা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ওয়েদার, সরি আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। জাস্ট ওয়েট করে একটু অন্য কালার করে দিচ্ছি, ব্ল্যাক কালার এবং আন্ডারলাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ওয়েদার, ওয়েদার কি, ওয়েদার হচ্ছে আমাদের, এটা হচ্ছে নাউন। ওয়েদার কি, ওয়েদার হচ্ছে নাউন। এখন একটি বিষয় তোমরা লক্ষ্য করতে পারো, বা এখন একটি আমি তোমাদেরকে শর্টকাট দিচ্ছি, যে শর্টকাটের মাধ্যমে হয়তোবা তুমি এটা বুঝতে পারবে যে কোথাও যে আর্টিকেল থাকে, আর্টিকেল, আর্টিকেলের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, দুটি ওয়ার্ড থাকে, তাহলে শেষের ওয়ার্ডটি হয়ে যায় হচ্ছে নাউন। কি হয়ে যায়, শেষের ওয়ার্ডটি হয়ে যায় নাউন, এর পূর্বের ওয়ার্ডটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। পূর্বের ওয়ার্ডটি হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং এই আর্টিকেলের নাম পরিবর্তন করে পার্টস অফ স্পিচে হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়, এই আর্টিকেলের নাম হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্ট এটা মাথায় রাখো। এগুলো আমি একটু ছোট করে দিচ্ছি লেখাগুলো, অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এবং এই নাউন ওয়ার্ড। জাস্ট লক্ষ্য করো এটা আমি বোল্ড করে দিচ্ছি বা অন্য কালার করে দিচ্ছি। লক্ষ্য করো যে যদি আর্টিকেল থাকে এর পরে যদি দুটি ওয়ার্ড থাকে, দুটি ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটি হয়ে যাবে নাউন, পূর্বের ওয়ার্ডটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং সে আর্টিকেলের নাম পরিবর্তন করে পার্টস অফ স্পিচে কি নাম হবে, অ্যাডজেক্টিভ হবে। যতগুলো আর্টিকেল রয়েছে যেমন এ অ্যান্ড দি, এই আর্টিকেল সবগুলো কি হিসেবে বসে সেন্টেন্সে, অবশ্যই সব সময় বসে হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ রূপে বসে। চলে যাচ্ছি এরপরে, এরপর রয়েছে আমাদের কি চেঞ্জ রয়েছে। সো চেঞ্জ ওয়ার্ডটি হচ্ছে আমাদের ভার্ব। কি, চেঞ্জ ওয়ার্ডটি হচ্ছে আমাদের ভার্ব। এরপর হচ্ছে ফর দ্য রোডস, এখানে ফর দ্য রোডস এখানে আমি একসঙ্গে দিচ্ছি। এই ফর হচ্ছে আমাদের কি, ফর হচ্ছে প্রিপোজিশন, ফর হচ্ছে প্রিপোজিশন। এরপর হচ্ছে দা, দা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তা কি, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রোড আর হচ্ছে আমাদের নাউন। কি, নাউন। এখানে আরেকটি তথ্য লক্ষ্য করতে পারো যে এটাকে কিন্তু আমরা দিকে কি বলতে পারি, আর্টিকেল বলতে পারি। হ্যাঁ, ভালো কথা। এখানে লক্ষ্য করো আর্টিকেলের পর একটি ওয়ার্ড রয়েছে, এরপর হচ্ছে প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন রয়েছে। সো প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝে একটু ওয়ার্ড থাকলে তা নাউন হয়ে যায়। জাস্ট ওয়েট করো, আমি
এই আফটারকে উপরে তুলে দিচ্ছে, এখানে রোডস আফটার। এখন দেখো নাউন, এরপর হচ্ছে কি প্রিপোজিশন, জাস্ট প্রিপোজিশন। এখানে যদি আমি এই ফর কে উপরে দেই এবং এই প্রিপোজিশনকে ছেড়ে দিচ্ছি, দেখো যে এই ফর হচ্ছে কি, ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন। ফর কি, ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন। সো এরপরে দা রোজ আফটার, দা হচ্ছে আমাদের আর্টিকেল এবং এটার নাম হচ্ছে ইংলিশ গ্রামারের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচের নাম হচ্ছে কি, পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে কি হবে, একটি ওয়ার্ড থাকলে অবশ্যই অবশ্যই তা কি হবে, নাউন হবে। সো রোজ ওয়ার্ডটি কি, এই কারণে এখানে নাউন হয়েছে। সো আমরা কিন্তু একটি ওয়ার্ড দেখে কখনোই বুঝতে পারবো না বা কখনোই বলা ঠিক না যে এটা প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, কারণ সেন্টেন্সে কোন রূপে বসবে তা বলা যায় না। এই কারণেই একটু সেন্টেন্স দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখি, এরপরে হচ্ছে এ সুইমার জাম্পস। এখানে দেখো এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আর্টিকেল বাই অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতেছি সো এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এরপর সুইমার, সুইমার কি, সুইমার হচ্ছে নাউন। এরপর জাম্পস, জাম্পস কি, জাম্পস হচ্ছে ভার্ব, জাম্পস কি, জাম্পস হচ্ছে আমাদের ভার্ব। এরপরে আমাদের ইন রয়েছে, ইন হচ্ছে আমাদের জাস্ট ইনের জায়গায় বলতেছি, ইন, ইন হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কি, ইন হচ্ছে অ্যাডভার্ব। দেখো জাম্পস, ইন জাম্পকে মডিফাই করেছে, ইন কাকে মডিফাই করেছে, এখানে জাম্পসকে মডিফাই করেছে। এখানে আবার বলো না যে আর্টিকেলের পর দুটি ওয়ার্ড, এ জাম্পস, এটা কি, এটা নাউন না, এটা সুইমার হচ্ছে এখানে নাউন। জাম্পস কি, জাম্পস দিয়েছে মানে লাফ দিয়েছে, লাফ দেওয়া। আর আমরা কি জানি লাফ দেওয়া অর্থ যখন প্রবেশ করি সেটা হচ্ছে ভার্ব। জাম্পস এটা হচ্ছে লাফ দেওয়া, লাফ দেওয়া অর্থ ভার্ব। আর এখানে জাম্পসকে মডিফাই করেছে ইন, মধ্যে। কোথায় লাভ দিয়েছে, মধ্যে, আবহাওয়া খারাপের মধ্যে লাভ দিয়েছে। ইন কি, ইন হচ্ছে আমাদের অ্যাডভার্ব এবং ইনকে আমরা সাধারণত প্রিপোজিশন হিসেবে চিনি, বাট এখানে কেন অ্যাডভার্ব, লক্ষ্য করো ইন উপরে যদি এখানে কোনো প্রিপোজিশন যদি সবার শেষে বসে, কোনো সেন্টেন্সের শেষে বসে অথবা কোনো প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে, তাহলে সেই প্রিপোজিশনটি আর প্রিপোজিশন থাকে না, সেটির নাম পরিবর্তন হয়ে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। কেননা সেই প্রিপোজিশনটি তখন ভার্বকে মডিফাই করে, আর যে ভার্বকে মডিফাই করে সেই হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। আর এইভাবে যদি তুমি আইডেন্টিফাই করো ইনশাআল্লাহ বুঝতে পারবে। জাস্ট ওয়েট করো, অন্য কালার করে দিয়েছি সবগুলো। হ্যাঁ, এখানে এটা একটু মিস্টেক, এটাও একটু আমি ঠিক করে দিচ্ছি, লক্ষ্য করো। আবারও সামারি করছি দি, এই সেন্টেন্সটি এবারে দেখাতেছি। দি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আনপ্রেডিক্টেবল, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ওয়েদার, নাউন চেঞ্জ, ভার্ব, ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন, দা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, রোডস হচ্ছে নাউন আফটার প্রিপোজিশন, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইমার নাউন, জাম্পস হচ্ছে ভার্ব, ইন, ইন হচ্ছে অ্যাডভার্ব। এখানে আবারও বলছি জাম্পস কথাটি নাউন নয়, এই জাম্পস কথাটি হচ্ছে ভার্ব এবং ইন হচ্ছে অ্যাডভার্ব। কেননা ইন মোডে, জাম্প অর্থ লাফ দেওয়া, ইন ভেতরে। সো জাম্প মডিফাই করছে ভার্বকে, ইন মডিফাই করছে ভার্বকে, যে জাম্প দিয়েছে কার মধ্যে, মধ্যে লাভ দিয়েছে আনপ্রেডিক্টেবল ওয়েদারের মধ্যে একজন সুইমার লাভ দিয়েছে এবং লাভ দেওয়ার পরে কি ওয়েদারটা আরো খারাপ পরিস্থিতি বিরাজ করতেছে। এর মিনিং, এই সেন্টেন্সটার পূর্ণাঙ্গ মিনিং যদি আমরা বলি তখন হবে যে অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তন, সাঁতারু নামার পর, এ সুইমার জাম্পস, এ নামার পর জিনিসগুলো হচ্ছে দ্য রোডস আফটার, যে আরো খারাপ হলো বা খারাপ করে তোলে, ওয়েদার কি করে আরো খারাপ করে তোলে। আশা করি বুঝতে পেরেছি। এরকম রেগুলার যদি তুমি ভোকাবুলারি, পার্টস অফ স্পিচ, এরপরে টেন্স, গ্রামারের অন্যান্য রুলস জানতে চাও তাহলে এই ক্লাসগুলো অবশ্যই তুমি রেগুলার করবে। এখানে আরেকটি রুলস আমি হয়তো বা মিস্টেক করেছি, তা হচ্ছে দা
HNG এর সঙ্গে এর যুক্ত হলো কেন? HNG এর সঙ্গে এর যুক্ত হলো কেন? এটা তখনই হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সঙ্গে এস বা এর যুক্ত হবে। আর এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব না। কি না? প্লুরাল ভার্ব না। এখানে আমি আরেকটি শর্ত তোমাদেরকে দিতে পারি অবশ্য। এগুলো নিয়ে কথা বলতে কিন্তু শেষ হয় না। গ্রামারের এই বিষয়গুলো কথা বলতে গেলে কখনোই শেষ হয় না। সেটা হচ্ছে নাউনের সঙ্গে যদি এস বা এর যুক্ত হয়, কি এস বা এর যুক্ত হয়, সাধারণত এস এর যুক্ত হয়, যুক্ত হলে কি হয়, নাউনটা প্লুরাল হয়, প্লুরাল হয়। এবং এরপরে কি, এরপর হচ্ছে আমাদের ভার্ব প্লাস ই এস অথবা শুধু এস যুক্ত হলে সেই ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার, সিঙ্গু সিঙ্গু সিঙ্গুলার হয়ে যায়। জাস্ট এটুকু মাথায় রাখো যে আহ নাউনের সঙ্গে এস বা এর যুক্ত হলে সেটা প্লুরাল হয়েছে, এবং ভার্বের সঙ্গে এস বা এর যুক্ত হলে সেই ভার্বটি সিঙ্গুলার ভার্বে রূপান্তরিত হয়। এইটুকু বিষয়। আর গ্রামারের বিষয়গুলো কখনোই একটির সঙ্গে আরেকটি রিলেটেড। আর এখানে হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এর যুক্ত হয়েছে। আর এটা রয়েছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকে, তোমরা এটা পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোবিলটের সাথে থাকো।